আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে লিস্ট অফ হেডিং নিয়ে আজকে আলোচনা করব। লিস্ট অফ হেডিং হচ্ছে মোস্ট কমন কোশ্চেন পাবেন আপনারা হচ্ছে আইএলটিএস পরীক্ষার মধ্যে। এটা হচ্ছে অ্যারাউন্ড 6টা বা 7টা, মিনিমাম 5টা দিয়ে থাকে। 5 থেকে এভারেজ 5 থেকে 6টা দিয়ে থাকবে। এখন কথা হলো যে আমরা এটি কিভাবে অ্যান্সার করব। আমরা যদি প্যাসেজ 1 বা প্যাসেজ 2 তে লিস্ট অফ হেডিং প্যাসেজ 1 এ আসে মাঝে মাঝে, বাট ম্যাক্সিমাম টাইম হচ্ছে প্যাসেজ 2 তে এন্ড প্যাসেজ 3 তে পাবেন। যদি প্যাসেজ 1 এ আসে তাহলে হচ্ছে আমরা খুব সহজেই এবং কি অল্প সময়ে আমরা অ্যান্সার করতে পারি। আর যদি হচ্ছে প্যাসেজ 2 তে আসে মাঝে মাঝে লাইক 6টা কোশ্চেন আছে, সাপোজ আমাদের এই প্যাসেজের মধ্যে 6টা কোশ্চেন আছে। এই 6টা কোশ্চেন থেকে মনে করেন যে একটা বা দুটো একটু হার্ড করবে, বাকি 4টা কোশ্চেন এটা এভারেজ করবে, যেটা সবাই মোটামুটি পারবে। যদি আপনি 6.5 লেভেলের হয়ে থাকেন আপনিও পারবেন। আর যাদের হচ্ছে টার্গেট 6.5, তাদের জন্য তাদের যদি একটা বা দুটো মিস হয়েও যায়, আর যাদের হচ্ছে 7 এর টার্গেট তাদের যদি একটা মিস হয়ে যায়, সো এটা নিয়ে প্যারা খাওয়া দরকার নাই। আই থিংক আপনারা অন্য যে কোশ্চেন গুলো আছে সেখানে ভালো করবেন। একটা বা দুইটা কোশ্চেন একটু হার্ড করবেই, এটা কেমব্রিজের নিয়ম। যে আইএলটিএস রিয়েল এক্সামের মধ্যেও যে আপনাকে একটা বা দুইটা কোশ্চেন হার্ড করবেই, একটু ক্রিটিক্যাল হবে। যদি আপনি যদি বস লেভেলের হয়ে থাকেন, সো এটা আপনার জন্য ইজি হয়ে যাবে, আপনি এটা অ্যান্সার করতে পারবেন। আপনি যদি একটা এভারেজ স্কিল থাকে ইংলিশের উপর, বেসিকটা যদি উম, মোটামুটি হয়, সো একটা দুটো ভুল হইতেই পারে, সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমরা হচ্ছে অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা লিস্ট অফ হেডিং নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন টিপস আমরা শেয়ার করছি। আমরা ওই টিপস গুলো ইউজ করে আজকে হচ্ছে আমরা এই কোশ্চেনটা অ্যান্সার মানে এই কোশ্চেন গুলো অ্যান্সার করবো। আমাদের প্যাসেজটা কি? আমাদের প্যাসেজ হচ্ছে যে why being bored is stimulating and useful too. আমরা সাধারণত কি করি, আমরা হচ্ছে যখন কোশ্চেনটা আমরা পাই, আসলে লিস্ট অফ হেডিং নিয়ে অনেকে অনেক কোশ্চেন আছে, যে লাইক অনেকে বলে যে আমরা লিস্ট অফ হেডিং এর কোশ্চেন মানে অপশন আমরা পড়বো না, ডিরেক্টলি আমরা কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, আবার অনেকে বলতেছে যে আগে হচ্ছে আমরা আগে কোশ্চেন পড়বো, মানে আমরা হচ্ছে আগে মানে হেডিং গুলা পড়বো, দেন আমরা কোশ্চেনে চলে যাব। তো আমি বলি যে আমি অবশ্যই প্রিফার করব যে আপনারা অবশ্যই আগে হেডিং গুলা পড়েন। যখন হেডিং গুলা পড়বেন আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। ইজি হয়ে যাবে না, যখন হচ্ছে আপনি সাপোজ এক লাইন দুই লাইন করে আপনি পড়বেন, আপনি যে এই যে লাইন গুলা পড়ছেন বা কি কি পড়ছেন সেগুলো মাথায় থাকবে বা একটু সহজে আপনি ক্যাপচার করতে পারবেন। দ্যাটস ওয়াই আমি বলবো যে আপনারা আগে লিস্ট অফ হেডিং গুলা পড়েন, হেডিং গুলা পড়েন। যে আপনার কাছে যদি মনে হয় না আমার হেডিং গুলা পড়লে আমি কনফিউজ হয়ে যাচ্ছি, এগুলো ডিপেন্ড করতেছে অনেকের উপর। যে লাইক অনেকে মনে করতেছে আমি যদি কয়েকটা মানে পয়েন্ট ধরে আমি যদি পড়ি তাহলে হচ্ছে আমার জন্য অ্যান্সার করা সহজ হয়ে যাবে। তাদের জন্য ইটস ফাইন যে আপনার আগে হেডিং গুলা পড়েন। আর যাদের কাছে মনে হয় যে না আমি যদি দুই একটা হেডিং পড়ি আমার কাছে 3-4টা কোশ্চেন মাথায় রাখার একটু প্রবলেম হয়ে যায়, 3-4টা কিওয়ার্ড মাথায় একটু প্রবলেম হয়ে যায়, আমি হেডিং পড়বো না, ডিরেক্টলি প্যাসেজে চলে যাবো, সো আপনি প্যাসেজে চলে যেতে পারেন। আপনার জন্য ধরা বাঁধা কোনো নিয়ম নাই। সো এটা ডিপেন্ড করতেছে আপনাদের উপর। ওকে ফাইন, এখন আমি হচ্ছে প্রথমে কি করব, এখান থেকে কিছু কিওয়ার্ড দাগাবো। আমাদের মেইন কাজ হচ্ছে কি কিওয়ার্ড। যেমন আপনি যদি রিডিং এ পরীক্ষা দেন, আইএলটিএস রিডিং মানে হচ্ছে কিওয়ার্ড এবং প্যারাফ্রেজিং এর খেলা। মানে যত বেশি কিওয়ার্ড টাচ করতে পারবেন, ধরতে পারবেন, খুব কুইকলি ধরতে পারবেন, তত আপনি বস। সো রিডিং কে বলা যায় যে সেকেন্ড ভাষায় যে লাইক প্যারাফ্রেজিং। সো প্যারাফ্রেজিং গুলো আপনার বুঝতে হবে। যে প্যারাফ্রেজিং বোঝার জন্য বা সিনোনিম বোঝার জন্য আপনাকে মূলত হচ্ছে ভোকাবুলারি একটু ভালো করে জানতে হবে। আসলে ভোকাবুলারি বা হচ্ছে এক্স্যাক্টলি মিনিং কি বোঝাচ্ছে সেটাতে যদি আপনি ফোকাস করেন, তাহলে হচ্ছে আপনার জন্য আইএলটিএস এর মানে রিডিং এর এনি কোশ্চেন অ্যান্সার করা সহজ হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে এখন আসেন আমরা কিছু টিপস ফলো করবো। লাইক এখান থেকে আমরা কিভাবে পড়বো যে প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট বোর্ডম। দেখেন এই যে বোর্ডম হচ্ছে আমাদের মেইন প্যাসেজ, রাইট? যেহেতু আমাদের মেইন প্যাসেজ বোর্ডম, তো আমরা এই টাইপের ওয়ার্ড কখনই আমরা নিব না, বিকজ আমরা হচ্ছে এই টাইপের ওয়ার্ড আমরা অনেক দেখবো। এখানে মেইন রেজাল্টটা কি বা মেইন পয়েন্টটা কি? মেইন পয়েন্ট হচ্ছে প্রোডাক্টিভ আউটকাম, মানে ভালো ফল আসে, ইস মেইন রেজাল্ট। ওকে ফাইন, আমরা হচ্ছে এই যে প্রথম যেই হেডলাইনটা আছে আমরা এখানে মার্ক করলাম কোনটা, প্রোডাক্টিভ আউটকাম। আচ্ছা আমরা হচ্ছে এটা আমরা একটু এভাবে না ইয়ে করে আমরা একবারে মার্ক করি, লাইক এবার কালারিং করি আউটকামস। দেন হচ্ছে এখান থেকে যে টিচার্স ক্যান বি, সরি, ক্যান ডু
প্রিভেন্ট বোর্ডম। দেখেন যে প্রিভেন্ট ভার্ব এগুলো আসলে আমরা নিব, কিন্তু আমরা যখন হচ্ছে মেইন ওয়ার্ড হচ্ছে আমাদের টিচার্স, এই টিচার ওয়ার্ড গুলো বা মেইন নাউন গুলো আমাদের কাছে বেশি ফোকাস করবে। বেশি ফোকাস না, মানে এই ওয়ার্ডটার মাধ্যমে আমরা খুব সহজেই আমরা বুঝতে পারবো যে আসলে এই টাইপের ওয়ার্ডটা কোন প্যাসেজের মধ্যে পড়ছে। যে প্যাসেজের মধ্যে টিচার নিয়ে আলোচনা করা হচ্ছে সেই প্যাসেজের মধ্যেই হচ্ছে মূলত আমাদের এই কোশ্চেনটা, ওই কোশ্চেনটা করছে, মানে ওই প্যারাগ্রাফ থেকে ওই ওই এই কোশ্চেনটা আসছে। সেই কারণে আমরা নাউন গুলাকে ফোকাস করব, যে নাউন যেগুলো থাকবে আমরা সেগুলোতে ফোকাস করব। এবং কি আপনাকে বুঝতে হবে যে একটা হেডলাইনের মধ্যে কোন ওয়ার্ডটা মেইন পয়েন্ট, মেইন কিওয়ার্ড, যে এইটা নিয়ে আলোচনা করবে বা এটা নিয়ে আলোচনা করলে আমি বুঝতে পারবো। যেমন টিচার্স নিয়ে আলোচনা করলে আমরা সাধারণত টিচার, শিক্ষক এখানে নাউন হিসাবে পরিবর্তন করা লাগবে বা নাউন হিসাবে দেওয়া লাগবে, টিচার একজন ব্যক্তির কথা বলতেই হবে। বাট এখন প্রিভেন্ট যদি আমি এখানে নেই, যে প্রিভেন্টকে ওরা অন্যভাবে বলতে পারে, তখন আমি বুঝতে পারবো না। বাট যখন হচ্ছে আমি টিচারকে নিব, টিচার দ্যাট মিনস একজন শিক্ষক বা একজন ব্যক্তি, সো এখানে একজন ব্যক্তির সাথে আলোচনা করা থাকবেই। দ্যাটস ওয়াই আমাদের টিচার নেওয়া লাগবে, বিকজ যখন হচ্ছে আমরা টিচার নিতে পারবো বা টিচার আমরা কিওয়ার্ড হিসেবে নিব, আমরা একজন একজন টিচার বা একজন শিক্ষণীয় ব্যক্তি পাইলে আমরা টিচার হিসেবে কাউন্ট করবো বা আমাদের জন্য বোঝানো সহজ হয়ে যাবে। সেই কারণে আমরা এই টাইপের ওয়ার্ড গুলাকে বেশি ফোকাস করবো, যেন হচ্ছে আমরা আমাদের অ্যান্সার গুলো খুব সহজে বাইর করতে পারি। আর এই টাইপের ওয়ার্ড গুলা দিয়ে হচ্ছে মূলত আমরা মানে আহ, কোন প্যাসেজ থেকে বলা হচ্ছে এই হেডলাইন গুলো আমরা সেটা খুব সহজে বাইর করতে পারি। আচ্ছা, এখানে এখানে দুটি এক্সপ্লেনেশন, মানে দুইটা টপিক আছে, এ নিউ এক্সপ্লেনেশন আর এ নিউ কিওর ফর এ প্রবলেম, মানে একটা সমস্যার ব্যাখ্যা এবং সমাধান, প্রতিকার। তারপর হচ্ছে প্রবলেমস উইথ সাইন্টিফিক অ্যাপ্রোচ। সাইন্টিফিক মানে কি, তো বৈজ্ঞানিক বা হচ্ছে রিসার্চ টাইপের কিছু থাকবে, যেটা সায়েন্স রিলেটেড। রিসার্চ মানে সাইন্টিফিক, বৈজ্ঞানিক কিছু বিষয় থাকবে। সো বৈজ্ঞানিক কিছু বিষয় থাকলেই দেন মনে করবো যে আমরা এটা হচ্ছে ওই প্যাসেজ থেকে আসছে, ওই প্যারাগ্রাফ থেকে আসছে। দেন পোটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং, এখানে আসলে কোনো নাউন নেওয়ার মতো কোনো ওয়ার্ড নাই, যেমন এখানে সাইন্টিফিক এটা আমাদের সবচেয়ে হাই কিওয়ার্ড। তারপর টিচার অনেক হাই কিওয়ার্ড, যে ফোকাস হাই কিওয়ার্ড, এগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমরা মানে কোন প্যারাগ্রাফ থেকে কোশ্চেন গুলো করতেছে খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি। বাট এই টাইপের ডেঞ্জার ম্যাঞ্জার যদি আসে, এগুলো আসলে আমাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যায় বোঝার জন্য। বাট ওকে, আমরা যদি মিনিংটা বুঝতে পারি তখন হচ্ছে আমরা এগুলো অ্যান্সার করতে পারি। যেহেতু হচ্ছে আমাদের এখানে নাউন নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে ডেঞ্জার বা অ্যাডজেক্টিভ যেটা থাকবে আপনাকে সেগুলো নেওয়া লাগবে। ডেঞ্জার বিপদ বাড়ে, অ্যারাইজিং। দেন হচ্ছে সিস্টেম ক্লাসিফিকেশন, ফিলিং অফ বোধম। ওকে, শ্রেণী মানে একটা ক্লাসিফিকেশন বা একটা ভাগ আছে, এটা বুঝাবে আর কি, ওটা ক্লাসিফিকেশন দিবে। সিস্টেম অফ এ সিস্টেম, একটা সিস্টেমের এই সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ওকে, দেন এইজ গ্রুপস, বয়স নিয়ে কথা বলবে। নাম্বার, সো ফাইন, যখন হচ্ছে আমরা নাম্বারিং বা এজ গ্রুপ নিয়ে পাবো, দেন আমাদের অ্যান্সার হয়ে যাবে মোস্ট এফেক্টেড। আচ্ছা, এখানে আমরা এখানে অবশ্যই আমাদের দুটো মেন ওয়ার্ড, একটা হচ্ছে আমাদের এজ গ্রুপ। এজ গ্রুপ কি করছে সেটা তো আমরা জানি না। এজ গ্রুপে কি হয়েছে, এফেক্টেড হয়েছে। সো আমরা এই ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝতে পারি এটা ভাষাটার মানে এটা কি, মানে এটার গঠনটা কি, এটা কাজটা কি, ঠিক আছে। বাট এখানে আমি একটা করে নিলাম বিকজ আমরা এই ওয়ার্ড গুলাই মূলত হচ্ছে আমরা মেইন ফোকাস করবো, বিকজ এগুলা দিয়ে আমরা পাবো। বাট আমরা হচ্ছে সেকেন্ড যে ফোকাসটা করবো সেটা আমি একটু পরে আসতেছি। আমরা এখানে শেষ করি। আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড, আইডেন্টিফাইং। ওকে, আইডেন্টিফাইং খুঁজে পাইছি। দোজ, দোজ মানে হচ্ছে অনেকগুলা, কয়েকটা। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের মেইন, আমাদের ফোকাস টাইপের কিওয়ার্ড। দেন আমরা সেকেন্ড যে কিওয়ার্ডটা দেখাবো সেটা একটু কালারিং করে দেই, আমরা হলুদ করে দেই। যেমন এই যে প্রোডাক্টিভ আউটপুট কি করছে, রেজাল্ট, অর্থাৎ একটা ভালো রেজাল্ট নিয়ে আসছে। সেকেন্ড, টিচার্স ক্যান ডু প্রিভেন্ট, ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড ফোকাস কিওয়ার্ড। এটা তো দুইটা ভাগ করে দিছে। ওকে, ফর বোর্ডরুম, যেহেতু বোর্ডরুম নিয়ে কথা বলা হচ্ছে এটা আমি আর দেখতেছি না। তারপর হচ্ছে এটাতে চলে আসি, যে প্রবলেম, এটা হচ্ছে সেকেন্ড কিওয়ার্ড, এই সেন্টেন্সের সেকেন্ড কিওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, সেকেন্ড কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড দেখাবো, দেন হচ্ছে আমরা সেকেন্ড কিওয়ার্ডটাকে পরবর্তীতে আমরা ফোকাস করবো, যেন আমরা এটার ভাষাটা বুঝতে পারি যে সাইন্টিফিক অ্যাপ্রোচ কি করছে, এটা প্রবলেম, উইথ এ প্রবলেম, ঠিক আছে, এটা সমস্যা নিয়ে কথা বলতেছে বা কথা বলবে বা একটা সমস্যা সমাধান খুঁজে নিয়ে কথা বলবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই টাইপের একটা কনসেপ্ট আমরা পাবো। পটেনশিয়াল ডেঞ্জার, সম্ভাবনা, বিপজ্জনক যে বাড়তেছে, ডেঞ্জার। ওকে ফাইন, আমরা পাইলাম। দেন হচ্ছে ক্রিয়েটিং
ফর ফিলিংস, অনুভূতি, ঠিক আছে, অর্থাৎ এই অনুভূতি বোঝাবে। সিস্টেম ক্লাসিফিকেশন, এটা মানে অনুভূতির আলাদা ভাগ বোঝাবে কিছু একটা এরকম। তারপর হচ্ছে এফেক্টেড, এজ গ্রুপস এফেক্টেড, ঠিক আছে, আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড। এখন আসেন, আমি চাইলে তো হচ্ছে দুইটা ওয়ার্ড আমি আগে দাগাইতে পারতাম, কেন আগে দাগাই নাই। এখন আমি আসি যে আসলে আউটকাম, এই যে টিচার্স, টিচার্স মেইন, এগুলো আসলে মানে খুব সহজে বাইর করা যায় আর কি, যেগুলো মেইন নাউন থাকে। এখন তো মেইন নাউন নাই, তবে এটা এই ওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে আউটকামস, প্রোডাক্টিভ আউটকামস মেইন, দেন হচ্ছে এখন হচ্ছে কি রেজাল্ট, ঠিক আছে। So, এই ওয়ার্ড গুলো হচ্ছে যদি আমরা ফোকাস করি বেশি, তাহলে হচ্ছে আমরা খুব সহজে অ্যান্সার বাইর করতে পারবো। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে আগে কালারিং করছি, এই কালার সবুজ, দেন হচ্ছে ইয়েলো। আর এটাকে আমরা এটা দিয়ে তথ্য পাচ্ছি, প্রিভেন্ট তথ্য পাচ্ছি, প্রবলেম তথ্য পাচ্ছি, অর্থাৎ এইটা সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, এটা মানে এটা কি ঘটতেছে, মানে এটার কি কাজ হচ্ছে, এটা সম্পর্কে আমরা এটা দিয়ে আমরা এটা সম্পর্কে ধারণা পাচ্ছি। দ্যাটস ওয়াই এটা আমাদের পরে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আমরা যখন হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে খুঁজবো আমাদের ফুল সেন্টেন্স গুলা, মানে আমাদের যখন হচ্ছে আমরা প্যারাগ্রাফ পড়বো, প্যারাগ্রাফের মধ্যে কোন কথাটা বলছে, একটা সেন্টেন্সের ফুল মিনিংটাই আমরা খুঁজে পেয়ে যাবো, ঠিক আছে। তো আমরা যখন অ্যান্সার করতে যাবো, তখন হচ্ছে আমরা আরো কয়েকটা টিপস দেখবো, এবং কি যেগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই কাজে দিবে। এমনকি আপনারা যেভাবে প্র্যাকটিস করেন, আই থিঙ্ক আপনারা বেটার একটা রেজাল্ট করতে পারবেন। ওকে, আমরা হচ্ছে এখন মোটামুটি আমাদের এই কিওয়ার্ড দেখানো শেষ। এখন আমি চলে যাই, এখানে একটা বিষয় মনে রাখবেন যে আমাদের প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ সি, মানে এটা সিরিয়াল বেস আসবে, একটা পরে একটা আসবে। এখানে কোনো এটা ডিসঅর্ডার না যে এটা এলোমেলো করে দিবে না। আপনি এতে কি কি পড়ছেন, কি বুঝছেন, বিতে কি পড়ছেন, এ শেষ করার পরে দেন আপনাকে বিতে যাওয়া লাগবে, বি কি পড়ছেন বা কি বুঝছেন, এটা শেষ করার পরে সি তে যাওয়া লাগবে। সো আপনাকে এবার এভাবে স্টেপ বাই স্টেপ নেক্সট স্টেপে যাওয়া লাগবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্যাসেজে আসি। এখন আমরা প্যাসেজ কিভাবে আমরা সলভ করতে পারি। হ্যাঁ, আমরা প্যাসেজের মধ্যে কয়েকটা টিপস ফলো করতে পারি। একটা হলো যে আমরা প্যাসেজ থেকে আমরা পদ, যে আমরা যদি দেখেন এখানে অনেকগুলো লাইন না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 বা 10.5। এখন প্রায় 10 লাইন এখানে আছে। যদি আপনি 10 লাইন পড়তে চান, আপনার জন্য সময়টা একটু মানে খরচ হচ্ছে বেশি, এটা ফোকাস করতে হবে। যে আইএলটিএস হচ্ছে এমন একটা এক্সাম যে আপনাকে এখানে টেকনিক্যালি অ্যান্সার দিতে হবে। যদি হচ্ছে আপনি টেকনিক্যালি অ্যান্সার দিতে পারেন, তাহলে আপনি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সারটা অল্প টাইমের সময়ের মধ্যে দিতে পারবেন। আমরা কেন টেকনিক ফলো করি? টেকনিক ফলো ফলো করি এই জন্যই, যেন হচ্ছে আমরা সময়টা বাঁচাইতে পারি। যদি হচ্ছে আমরা র্যান্ডমলি পুরোটা প্যাসেজ করে আমরা অ্যান্সার করতে চাই, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে 3 ঘন্টার মধ্যে 3টা প্যাসেজ কমপ্লিট করে 3টা প্যাসেজ পড়ে 40টা কোশ্চেন অ্যান্সার করা। বিকজ সবগুলা কোশ্চেন তো আর পার্ট ওয়ানের মতো হবে না। পার্ট থ্রিতে খুব মার পেঁচাই দিবে, পার্ট টু তো কিছুটা মানে পেঁচাই টাচাই দিবে। তো এখন আপনাকে এগুলো বুঝতে হবে, মার্কস বোঝা লাগবে। মার্কস কিভাবে আপনি ভুলে অ্যান্সার করবেন, সেটা কিন্তু আপনাকে বিভিন্ন টিপস বা স্ট্র্যাটেজি বা আপনার ক্যাপাবিলিটি থেকে এগুলো কিন্তু ফাইন্ড আউট করা লাগবে। সো আমরা এই কারণে আমরা বিভিন্ন টিপস ফলো করব, ঠিক আছে। এখন আসেন আমরা এখানে কি টিপস ফলো করতে পারি। আমরা এখানে মিনিমাম সাপোজ 3 লাইন আমরা পড়তে পারি। প্রথমে 3 লাইন পড়তে পারি, 3 লাইন পরে আমরা একটা আইডিয়া পেতে পারি। বা লাস্ট, যদি আমরা প্রথম 3 লাইন আইডিয়া না পাই, তাহলে আমরা লাস্ট 3 লাইন পড়বো। লাস্ট 3 লাইন পড়ে যদি আমরা না পাই, তাহলে আমরা মাঝখান থেকে পড়বো, ঠিক আছে। সো ম্যাক্সিমাম টাইম যেটা হয়, পার্ট ওয়ানের কোশ্চেন যদি আপনারা পান, তাহলে হচ্ছে প্যাসেজ ওয়ানের মানে 3 লাইন পড়লে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। ফার্স্ট 3 লাইন, লাস্ট 3 লাইন পড়লে আপনি প্যাসেজ ওয়ানের অ্যান্সার পেয়ে যাবেন, যদি প্যাসেজ ওয়ানের মধ্যে লিস্ট ওপেনিং আসে। আর প্যাসেজ টু তে যদি আসে, লাইক এটা যেমন প্যাসেজ টু, তাহলে মনে করেন 6টা কোশ্চেন থেকে আপনি 2টা বা 3টা একটু এলোমেলো করে ওরা মাঝখান থেকে দিয়ে দিবে। বাকি 3টা বা 4টা মোটামুটি প্রথম 2-3 লাইন, লাস্টে 2-3 লাইন পড়লে আপনি মানে পেয়ে যাবেন। আর যদি প্যারাগ্রাফ 3-এর মধ্যে আসে, তাহলে মনে করেন যে 6টা কোশ্চেন যদি আসে, আপনি মনে করেন যে এখানে হয়তো 3টা মোটামুটি ভাবে প্রথম 3 লাইন লাস্ট 3 লাইন থেকে দিবে অ্যারাউন্ড। আর বাকি যে 3টা একটু ঘুরিয়ে পিছিয়ে আপনাকে ওরা এক্সপ্লেইন করবে। সো আপনি সাবধান থাকবেন যে আপনি কিভাবে অ্যান্সার করবেন, ফুললি সাজেশন করে দিলাম। অর্থাৎ এদের জাস্ট একটা আইডিয়া বা একটা এক্সাম্পল দিলাম। দ্যাট মিনস এটা না যে অলওয়েজ আপনাকে কিভাবে ঘুরাবে বা হচ্ছে সবসময় সহজ দিবে। সো এটা আবার চেঞ্জও হইতে পারে, বাট মাথায় রাখবেন যে প্রথম 3 লাইন পড়বো, কি পড়ছে মানে কি বলছে সেটা যেন আমরা না বুঝি, লাস্ট 3 লাইন পড়বো, দেন হচ্ছে আমরা ফুল পেজটা পড়বো। এটা আমাদের একটা সিস্টেম।
এবার হচ্ছে আমরা টাইমটা আমরা বাঁচাইতে পারি। ওকে ফাইন, এখন আমরা একটু আমরা প্যাসেজে চলে যাই। উই অল নো হাউ ফিলস, ফিলস মানে কি অনুভূতি। আচ্ছা, হাউ ইট ফিলস, আচ্ছা ডাব্লিউ কোশ্চেনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সো ডাব্লিউ কোশ্চেনটা বাদ দিয়ে দেন, এই যে হাউটা বাদ দিয়ে দেন। যদি আমরা হাউটা বাদ দিয়ে দেই, উই নো ফিলস বা ইট ফিলস, মানে অনুভূতি আমরা জানি অনুভূতি। আবার হাউটাও বা ডাব্লিকেশন দিয়েই কিন্তু কোশ্চেনটাকে একটু এক্সপ্লেন করতেছে, আরো বড় করতেছে, আমাদের একটু ঝামেলা করতেছে। তো যখন হচ্ছে আপনারা ডাব্লিকেশন পাবেন, এরপর অবশ্যই একটা ইম্পর্টেন্ট তথ্য থাকে, তবে ডাব্লিকেশনটা আপনারা মানে স্টপ করে দিতে পারেন, বা যদি মাঝে মাঝে বোঝা যায় যে এটা দিয়ে এক্সট্রা তথ্য দিচ্ছে, তখন হচ্ছে আপনারা ওই এক্সট্রা বা সাপোর্টিং আইডিয়া যেটা আমরা বলি, মেইন আইডিয়াটাকে আমরা সাপোর্টিং আইডিয়ার মাধ্যমে মানে মেইন আইডিয়া আমরা ফোকাস করবো, মেইন আইডিয়া থেকে আমাদের টপিকটা আমরা বুঝতে পারবো, আর সাপোর্টিং আইডিয়া আমাদের পড়া লাগে না। তো সেক্ষেত্রে আমরা মেইন আইডিয়াটাকে আমরা বেশি ফোকাস করে মেইন আইডিয়াটা নিয়ে হচ্ছে আমরা প্র্যাকটিস করব, বা আমরা মেইন আইডিয়া আমরা পড়বো, আর সাপোর্টিং আইডিয়াকে আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমাদের সময়টা আমরা কমায় ফেলবো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম কি বলছে, এটা অনুভূতি সম্পর্কে কথা বলছে। ইট ইজ পসিবল টু কিপ ইউর মাইন্ড অন থিং। আচ্ছা দেখেন, এই অনুভূতিটা নিয়ে ওরা কথা বলতেছে, এই যে এখানে এখানে মানে এখানে কি দিছে, এখানে চিহ্ন দিছে না, এগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ এগুলা কি বলতেছে, এটা নিয়ে এক্সপ্লেন করতেছে। ইট ইজ ইম্পসিবল টু কিপ ইউর মাইন্ড অন এনিথিং টাইম। আচ্ছা এখানে একটা তথ্য দিতেছে, কি বিষয় এটা, ফিল, অনুভূতি বিষয়টা তথ্য দিচ্ছে, মাইন্ড, এনিথিং, টাইম, স্ট্রেচ আউট। সো এগুলা স্ট্রেচেস আউট and all the things you could do seem equally unlikely to make feel better, মানে সব, মানে এটা নিয়ে আমরা যেটা পড়লাম, যার সেটা অনুভূতি নিয়ে একটা কথা বলতেছে, ঠিক আছে। অনুভূতিটা কি, আমরা এখানে এটা বইয়ে আমরা পাই যাইতেছি যে উই অল নো we all know how it feels, right? আসলে আমি এখানে ঢাকা দিয়ে বেশি করতেছি, তো তাই মাঝামাঝি কিছু ওয়ার্ড মানে চোখে পড়ে না, দ্যাটস ওয়াই এস ইয়েস বাদ বাদ মানে বাদ যায়। So, এখন আমরা যেটা বললাম, এখানে হচ্ছে ফিল নিয়ে কথা বলা হচ্ছে, অনুভূতি। So, এইটা নিয়েও পুরা ওরা এখানে ফুল বলতেছে, অনুভূতি ফিল বেটার, এটা সেটা বলতেছিল। আমার এখানে এটা পড়া দরকার নাই, বিকজ আমরা বুঝতেছি এখানে সম্পূর্ণ কথাটা কি অনুভূতি নিয়ে এটা বলা হচ্ছে, ঠিক আছে। So, এখন আমি এটা পড়লাম, পড়ার পরে আমরা যেটা করতে পারি, লাইক আমরা এখানে 2 লাইন পড়ে ফেললাম, আমরা চাইলে কিন্তু আমরা একটা প্যাসেজ পড়তে পারি। এখন এখন আপনারা একটা কাজ করতে পারেন, আসলে আমরা বেশি এক্সপার্ট না, যারা এক্সপার্ট আছেন তাদের কথা আমি বলতেছি না, ওকে আপনারা বস লেভেলের, যারা মিড রেঞ্জের আছেন, আসলে একটা প্যাসেজ যদি আমরা ফুল পড়ি, ফুল পড়লে কোথায় কি বলছে আমরা হারাই যাই। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম। এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা কাজ করতে পারি, এটাও একটা ইম্পর্টেন্ট টিপ, যে আমরা একটা সেন্টেন্স শেষ করে আমরা প্যাসেজে চলে যাব, না এই প্যাসেজের মধ্যে কি বলছে সেটা আমরা বুঝতে পারবো, বা কি বিষয় আলোচনা করছে সেটা আমরা জানতে পারি, ঠিক আছে। সো যখন যখন হচ্ছে আমি প্যাসেজটা পড়ে ফেললাম, এই প্যাসেজ সরি এই সেন্টেন্সটা আমি পড়লাম, এই সেন্টেন্সটা পড়ে আমি বুঝতে পারলাম এখানে অনুভূতি নিয়ে কথা বলতেছে, ঠিক আছে। তো যখন হচ্ছে অনুভূতি নিয়ে কথা বলতেছে, আমি দেখি আমাদের এখানে অনুভূতি নিয়ে কিছু আছে কিনা। প্রোডাক্টিভ আউটকামস, এখন পর্যন্ত ভালো কিছু রেজাল্ট আসতেছে, কিছু বলা হয় নাই, সো এটা না। টিচার্স নিয়ে কথা বলা হয় নাই, সো এটাও না। তারপর নিউ এক্সপ্লেনেশন এন্ড নিউ কিওর, না এটাও না, কারণ সমাধান মানে একটা সমাধান বা হচ্ছে লাইক এক্সপ্লেইন নাই। প্রবলেম সাইন্টিফিক অ্যাপ্রোচ, তারপর হচ্ছে আমরা প্রবলেম উইথ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ, সাইন্টিফিক নিয়ে আমরা এখন পর্যন্ত কিছু পাচ্ছি না, সো এটাও আমাদের না। তারপর হচ্ছে পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং, সো ডেঞ্জার বাড়তেছে, পটেনশিয়াল ডেঞ্জার, সো আমরা এটা নিয়েও পাচ্ছি না। আমরা একটা অনুভূতি নিয়ে আমরা পাচ্ছি, এখানে কিন্তু লেখা আছে ফিলিংস, ঠিক আছে। এখানে একটা বিষয় মনে মনে রাখবেন, যে আপনাকে যদি কোনো একটা ওয়ার্ড ডিরেক্টলি দিয়ে দেয়, বিশেষ করে ভার্ব, ফিল হচ্ছে ভার্ব, ঠিক আছে, ওরা এখানে আইএনজি করছে, নাউন করছে, বা এই টাইপের কোন একটা ভার্বকে যদি নাউন করে দেয়, বা হচ্ছে একটা ভার্বকে যদি আপনি ডিরেক্টলি এখানে পেয়ে যান, ঠিক আছে। আপনি এখানে ভার্ব পাইছেন, আপনি এখানেও ভার্ব পাইছেন, মনে করুন যে এখানে ট্র্যাপ আছে, সো এখানে দ্যাট মিনস ফিলস, এখানে ফিলিংস, ঠিক আছে। সো এগুলা ভার্বগুলো ডিরেক্টলি কখনই দিবে না, দিলেও 5%, 95% দিবে না। তো যখন হচ্ছে আপনার হচ্ছে এইভাবে একটা ফিলিং একটা লেখা পাবেন বা দেখতে পাবেন, সো এটাকে ট্র্যাপে ফালাইতে পারে। সো আপনার হচ্ছে এটাকে ক্যান্সেল করে দিতে পারেন, বিকজ লজিক কি, লজিক হলো যে
মানে ভার্বকে কখনো আমরা প্যাসেজের সাথে হেডলাইনে পাবো না। এটা লজিক বা একটা টিপস মাথায় রাখেন। যেহেতু হচ্ছে আমরা এখানে ভার্বটাকে আমরা ডিরেক্টলি এখানে পাইছি, আমরা এখানেও ভার্বটাকে আমরা এখানে পাইছি, এখানে আইন হিসেবে বসছে, এখানে ভার্ব হিসেবে বসাইছে। ঠিক আছে, সো বাট এখানে কখনোই নাও মানে ডিরেক্টলি আমরা পাবো না। যদি এখানে মনে টিচার হইতো তাহলে ঠিক আছে, আমরা কিন্তু আমরা বলতাম টিচার হচ্ছে নাউন, টিচার নাউন আছে, এখানে আমাদের টিচার নাউন আছে, সেক্ষেত্রে আমাদের একটু মানে চিন্তা ভাবনা করতে পারতাম। বাট কখনোই ভার্ব যদি ডাইরেক্ট পান ওটাকে বিশ্বাস করেন না, এগুলো আপনাকে দিবে আপনাকে ফাঁদে ফালানোর জন্য। বিশেষ করে ভাবটা হচ্ছে আপনাকে দিবেই, প্যারা দিবেই। ঠিক আছে, সো এই কারণে আমি হচ্ছে আপনাকে এটা দেখালাম এই টিপসে শেয়ার করার জন্য। সো আমরা হচ্ছে এটা এইভাবে স্কিপ করতে পারি। আর কি কোনো অনুভূতি কিছু বলা আছে এখানে? না, এখন পর্যন্ত আর কোনো কিছু অনুভূতি নাই। এখন হচ্ছে এজ গ্রুপ আর হচ্ছে এফেক্টেড, আইডেন্টিফাইং দোজ এফেক্টেড। সো এখানে কোনো বলা নাই কি বিষয়ে, অনুভূতি বিষয়। ঠিক আছে, সো আমরা এখানে সবগুলা ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা কিছু পাই নাই, সো আমরা নেক্সট লাইনে আমরা চলে যাব। ডিফাইনিং বোর্ডম সো দ্যাট ইট ক্যান বি স্টাডিড ইন দ্য ল্যাব হ্যাজ প্রভড ডিফিকাল্ট। দেখেন আমরা এক লাইন পড়লাম, এক লাইন পড়ার পরে এই যে ডিফাইনিং বোর্ডম সো দ্যাট ইট ক্যান বি স্টাডিড মানে রিসার্চ করছে বা স্টাডি করছে, ইন দ্য ল্যাবের মধ্যে, হ্যাজ প্রমাণ পাইছে, খুব ডিফিকাল্ট কঠিন। ঠিক আছে, তো এখন আসেন আমরা কি পাইলাম, সাইন্টিফিক কিছু একটা পাইছি তো ল্যাব। ঠিক আছে, আর হচ্ছে কি ডিফিকাল্ট, এটা কঠিন। স্টাডিড ইন দ্য ল্যাব হ্যাজ প্রুভ ডিফিকাল্ট, সো এটা হচ্ছে কঠিন। এখন আসেন আমরা ল্যাব রিলেটেড এবং কঠিন রিলেটেড কিছু পাই কিনা। এখন আরেকটা আমরা টেস্ট ফলো করতে পারি। এখন আমরা কি পেয়েছি, ডিফিকাল্ট, দ্যাট মিনস কি নেগেটিভ, কঠিন। ঠিক আছে, তো আমরা এখানে কিছু পজিটিভ এবং নেগেটিভ থিং আমরা ইউজ করতে পারি, লজিক আমরা এখানে ইউজ করতে পারি। এখন দেখেন প্রোডাক্টিভ আউটকাম, দ্যাট মিনস এটা হচ্ছে পজিটিভ কথা, সো এটা আমাদের না। বা টিচার নিয়ে বলা হয় নাই, সো এটা আমাদের বাদ। দেন হচ্ছে নিউ এক্সপ্লেনেশন, নিউ, এইটাও পজিটিভ কথা বলছে, মানে একটা সমাধান বা নতুন ইয়ে নিয়ে কথা বলতেছে। সো এটা আমাদের দরকার কি, প্রবলেম দরকার। ডিফিকাল্ট, দিস চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট, আমাদের ডিফিকাল্ট দরকার যে প্রবলেম, এই যেখানে প্রবলেম আছে, যে সাইন্টিফিক অ্যাপ্রোচ। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু রাখি, নিচে আমি যাই। যে ডেঞ্জার অ্যারাইজিং, ডেঞ্জারটা মানে কি ক্ষতিকর। ঠিক আছে, ডেঞ্জার অ্যারাইজিং মানে ডেঞ্জার মানে বিপদ বাড়তেছে, সো এটাও কিন্তু একটা কি নেগেটিভ কথা বলতেছে। বাট অ্যারাইজিং, ডেঞ্জার বাড়তেছে এখানে কোনো বলা হয় না, এখানে বলা হচ্ছে কি ল্যাব নিয়ে বলা হচ্ছে। হ্যাঁ, আমি আর দেখি নেগেটিভ কোনটা আছে। আর হচ্ছে এফেক্টেড, এফেক্টেড কি হয়েছে, এইজ গ্রুপ। বাট এখানে বলা হচ্ছে বলতেছে যে লেবার কথা বলতেছে। ঠিক আছে, বাট এখানে এইজ কথা বলা নাই, সো এটা নেগেটিভ হইলেও যেহেতু যেহেতু মানে এইজ গ্রুপ কথা বলছে, এখানে এইজ গ্রুপ কথা আছে, বাট এখানে লেবার কথা আছে, সো কথা মিলতে আছে না, সো এটা এটা ক্যান্সেল। হ্যাঁ, আবার এটাও এফেক্টেড, এটাও নেগেটিভ কথা। আইডেন্টিফাইং দোজ, চিহ্নিত করছে, অর্থাৎ এখানে আইডেন্টিফাইং কথা বলা হয় নাই, এখানে বলা হচ্ছে কি প্রবলেমস মানে কি ডিফিকাল্ট। ঠিক আছে, সাইন্টিফিক অ্যাপ্রোচ মানে কি, মানে হলো যে ল্যাব রিসার্চ স্টাডি। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হলো যে আমরা এই যে 4 নাম্বারটা আছে এটা আমরা 100 to 100 পেয়ে যাচ্ছি। সাইন্টিফিক মানে হলো যে স্টাডি ইন দ্য ল্যাব, তারপর হচ্ছে প্রুভ ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে কি প্রবলেম। সো এইখানে আমাদের যেই লেখাগুলো আছে, কথা ওয়ার্ড গুলো আছে, সো আমরা এই কথাগুলো কিন্তু আমরা কোথায় পাচ্ছি, এইখানে পাচ্ছি। ঠিক আছে, কোনটা পাচ্ছি, 4 নাম্বারটা পাচ্ছি। সো আমাদের এটা হচ্ছে আমাদের এই নাম্বার অ্যান্সার। সো আমরা হচ্ছে এইভাবে আমরা একটা অ্যান্সার করতে পারি, আমরা এইভাবেই কাটাকাটি করে আমরা একটা অ্যান্সার খুব সহজে বাই করতে পারি। দেন হচ্ছে চলে যাই আমাদের, যেহেতু হচ্ছে এই যে এখানে চলে মানে আমরা পাই গেছি, তো এইখানে পইড়ার সময় নষ্ট করা আমাদের কোনো মানে আসে না। সো আমরা পরবর্তীতে আমরা চলে যাই। ঠিক আছে, এখানে একটা বিষয় মাথায় রাখবেন, বাট হাউএভার আছে কিনা। মাঝে মাঝে লাইক একটু অ্যান্সার করছেন তো মাঝে মাঝে একটু ওভার ভিউ দিয়ে যাবেন, যে আপনি যদি কনফিউশন থাকেন আর কি, যদি আপনি ওভার শিওর থাকেন এটা অ্যান্সার হবে, সো ইটস ফাইন, নিচে আর তাকানোর দরকার নাই। যদি আপনার চোখে একটু কনফিউশন কাজ করে, তখন দেখবেন যে বাট হাউএভার দিয়ে কথা ঘুরাচ্ছে কিনা। ঠিক আছে, বাট হাউএভার থাকলে পরে থাকবে, লাস্টে দিয়ে থাকবে, লাস্টে 2 লাইনের মধ্যে থাকবে, 3 লাইনের মধ্যে থাকতে পারে। সো লাস্টে 2-3 লাইন তখন একটু চেক দিন, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সো যেহেতু আমাদের বাট হাউএভার তেমন কিছু আমরা পাচ্ছি না, বা আমরা মোটামুটি আমরা মানে যা পড়তেছি, যা আমরা এখানে পড়লাম, আমরা 100 to 100 পাই গেছি, সো এটা আমাদের অ্যান্সার। সো আমাদের এখানে আর কোনো চাওয়া দরকার নাই। ঠিক আছে, যখন আপনি কনফিউশন থাকবেন
প্রশ্ন ঘুরে দিবে বাট হাউএভার দিয়ে, সেই কারণে বলছি যদি আপনি কনফিউশনে থাকেন, যদি আপনি ওভারশিওর থাকেন, মোটামুটি বুঝতে পারেন, তাহলে ইটস ফাইন। আপনার চারপাশে বা নিচের দিকে কোনো তাকানোর দরকার নাই, আপনি নেক্সটে চলে যান। আমাদের কোশ্চেন হচ্ছে কি, তারপর হচ্ছে বি নাম্বার। ওকে, আমরা হচ্ছে বি নাম্বার থেকে, যে এখান থেকে হচ্ছে আমরা এটা করতেছি, বাই আস্কিং পিপল অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্স অফ বোর্ডম, মানে এক্সপিরিয়েন্স কথা বলতেছে। ওকে, এখানে একজন ব্যক্তি এন্ড হিজ টিম, আসলে এগুলো আমাদের পড়া দরকার নাই, কই থাকে। রিসেন্টলি আইডেন্টিফাই করছে, চিহ্নিত করছে 5 ডিস্টিংক্ট টাইপস, মানে মানে 5 ধরনের এটা আইডেন্টিফাই করছে, ঠিক আছে। কি কি? আচ্ছা, এখানে আমাদের ব্যক্তির নাম বলা দরকার নাই, কারণ এগুলো হচ্ছে কিছু কইব না, বিকজ ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম এগুলো বলে না, ঠিক আছে। মানে এগুলো দিয়ে জাস্ট এক্সপ্লেন করতেছে যে ওরা ওদের মতামত শেয়ার করছে, এগুলো তো ডিরেক্টলি আপনার জবাব দিবে না, বিকজ এগুলো দিলে আপনি আরো সহজে বুঝতে পারবেন। সো এখানে কি বলতেছে যে রিসেন্টলি আইডেন্টিফাইড 5 ডিস্টিংক্ট টাইপস। সো 5টা টাইপ পাইছে, এগুলা কি কি? ইনডিফারেন্ট, ইলিব্রেটিং, সার্চিং, রেক্ট্যান্ট এন্ড অ্যাপাথেটিক। এখন এই 5টা ভাগ এখানে পাইছে, বা 5 ধরনের কিছুটা পাইছে, ঠিক আছে, ক্লাসিফিকেশন। এখন আমরা যদি যাই, প্যাসেজে যাই, এখানে কিছুটা পাইছে, এখানে এফেক্টেড বা কোনো কিছু বলা হয় নাই, বা নেগেটিভ কিছু বলা হয় নাই। So, এখন আমরা এর আগে যতগুলা নেগেটিভকে আমরা রাখছিলাম, এখন সবগুলো নেগেটিভ আমরা বাদ দিব। যেমন আমাদের হচ্ছে এটা কি, প্রিভেন্ট, বাধা দিচ্ছে, হ্যাঁ, বা টিচার, এটা কিন্তু নেগেটিভ বোঝাচ্ছে, প্রিভেন্ট। ওকে, আমি টিচার নিয়ে পাই নাই, সো আমরা এখানে রাখতেছি না, প্রিভেন্ট রক্ষা করে। আচ্ছা না, এটা নেগেটিভ না। এখানে কি যে প্রবলেম যেটা আমাদের হয়ে গেছে, আমাদের এই যে এটা বাদ, ঠিক আছে, আমরা নেগেটিভ গুলো বাদ দিচ্ছি, এফেক্টেড বাদ দিচ্ছি, এই এফেক্টেড আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে। আমরা নেগেটিভ গুলো আমরা এমনি বাদ দিয়ে দেবো, নেগেটিভ নিয়ে আমরা চোখেই দেখবো না, যেহেতু হচ্ছে আমরা এখন পর্যন্ত নেগেটিভ পাই নাই। এখন আসেন যে প্রোডাক্টিভ আউটকামস, অর্থাৎ আউটকাম নিয়ে কিছু বলতেছে, বলা হয় নাই। টিচার নিয়ে কিছু বলছে, না বলা হয় নাই। প্রিভেন্ট কিছু করছে, রক্ষা করছে, না কিছু বলা হয়নি। এক্সপ্লেনেশন নিয়ে কিউর, না। প্রবলেম, এটা আমাদের হয়ে গেছে, সো এটা আমাদের কাটা, এখানে আমাদের এটা আসবে না। তারপর হচ্ছে ডেঞ্জার, এটি আমাদের কাটাই, কারণ দুটো যেটা নেগেটিভ। এই যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস, ঠিক আছে। তো ক্লাসিফিকেশন মানে কি? ক্লাসিফিকেশন হচ্ছে টাইপস, 5 টাইপস, ডিস্টিংক্ট টাইপস। তো 5 ধরনের জিনিসপাতি খুঁজে পাইছে, ঠিক আছে, ক্লাসিফিকেশন। তো এই হচ্ছে 5 ধরনের জিনিসপাতি, ক্লাসিফিকেশন। সো আমরা হচ্ছে যেহেতু হচ্ছে ক্লাসিফিকেশন আমরা খুঁজে পাচ্ছি, এই 5 ধরনের কথা বলতেছে, 5 টাইপস। সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা, বি। সো আমরা হচ্ছে জাস্ট অনলি, যদি আমরা মিনিংটা বুঝতে পারি যে আসলে আমরা কোন সেন্টেন্সটা আমরা নিতে পারবো, সেটা যদি আমরা বুঝতে পারি বা ধরতে পারি, তাহলে হচ্ছে আমাদের জন্য অ্যান্সার করা সহজ। দেন হচ্ছে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে, 3 নাম্বার। সাইকোলজিস্টের নাম আমরা পড়লাম না, ইউনিভার্সিটি আমরা পড়লাম না, কই থাকে এটা জানলাম না, আমরা পরবর্তীতে চলে যাই। অল ইমোশন আর ফর এ রিজন। ইমোশন, হ্যাঁ, ইমোশনের কথা বলতেছে, ইনক্লুডিং বোর্ডম। কে বলছে? আচ্ছা, একজন বলছে আর কি। তারপর হচ্ছে হ্যাজ ফাউন্ড দ্যাট বিং বোর্ড মেক্স আস মোর ক্রিয়েটিভ। আমাদের কি করে মোর ক্রিয়েটিভ করে? ইমোশন, হ্যাঁ, ইমোশন পেলাম আমরা এখানে। ইমোশন আর দেয়ার ফর রিজন অফ আ ফাইন। তা বলতেছি ক্রিয়েটিভ করে, উই অল আর অ্যাফ্রেড অফ বিং বোর্ড, বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট ইট ক্যান লিড টু অল কাইন্ড অফ অ্যামাজিং থিংস। মানে কি? মানে অনেক অস্বাভাবিক কোনো কিছু করে, এমনকি মেক মোর ক্রিয়েটিভ, আমাদেরকে আরো ক্রিয়েটিভ করে তোলে। তো এখানে কি বলতেছে, এখানে আমাদের ক্রিয়েটিভিটির কথা বলতেছে, এন্ড অ্যামাজিং কিছুর কথা, মানে অ্যামাজিং সারপ্রাইজ মূলত মূলত কিছু করে, এবং দ্যাট মিনস ইটস পজিটিভ, ঠিক আছে, যেটা হচ্ছে পজিটিভ কোনো একটা ভাইব এখান থেকে আমরা বুঝতে পারতেছি।
এখানে মোর ক্রিয়েটিভ মানে কি, আর হচ্ছে আমরা এই যে আমরা এখন 2 লাইন পড়লাম, 2 লাইন পরে আমাদের এখন আমরা কিভাবে আগাচ্ছি, আমরা হচ্ছে 1 লাইন পড়তেছি বা 2 লাইন পরে দেন হচ্ছে আমরা এই 2 লাইন পরে আমরা ফুল প্যাসেজ পড়তেছি না, আমাদের ফুল প্যাসেজ আমরা কখন পড়বো, যখন আমরা 2 লাইন পরে না পাবো তখন এর পর লাইন পড়বো, যখন আমরা এটা না পাবো তখন হচ্ছে আমরা লাস্টের দিক দিয়ে এসে পড়বো, যখন পাবো না তখন যখন ফুল প্যাসেজ পড়বো। ঠিক আছে, আমরা সেভাবে আমরা ফলো করতেছি। মোর ক্রিয়েটিভ অনেক ক্রিয়েটিভ করে তোলে, দেন হচ্ছে কি অল কাইন্ড অফ অ্যামাজিং থিংস, যা অস্বাভাবিক কোনো কিছু করে তোলে। এই যে দেখেন, এই যে আমরা যদি 1 নম্বরে যাই, যে প্রোডাক্টিভ আউটকামস মানে কি, ভালো কিছু করে, পজিটিভ কোনো কিছু করে। রেজাল্ট ফ্রম বোর্ডম, অর্থাৎ কি বোর্ডম থেকে। এই যে দ্যাট বিং বোর্ড মেক্স, অর্থাৎ এই বোর্ডটা কি করে, মোর ক্রিয়েটিভ করে তোলে, মানে কি মোর প্রোডাক্টিভ, আপনাকে আর প্রোডাক্টিভ করে তুলবে, মোর ক্রিয়েটিভ করে তুলবে। রেজাল্ট, অতএব এইটার ফলে কি হয়, এটা ফলে আপনি আরো ভালো রেজাল্ট পান। ঠিক আছে, অতএব আমাদের এই অ্যান্সার হচ্ছে এই সি নাম্বার, প্রথমটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি আমরা এটা অ্যান্সার দেখি, আর নিচেটা কোনো জায়গায় কোনো মিলে কিনা, মিলবে না, বিকজ এই নিচেগুলো অ্যান্সার না। যেমন টিচার বলে নাই বা এগুলা বলা হয় নাই, সো আমরা তো হচ্ছে মাঝামাঝি কি করি, লাইক আমরা যদি প্রথমে অ্যান্সার পেয়ে যাই, তারপরে আমরা নিজেই নিচে কয়টা আর মিলাইতে চেষ্টা করি বা চেক দিতে পারি, তো আমরা আপনার চেক দিতে পারেন। প্রথমটা যদি হয়ে যায়, সো নিচেরটা আরো 2-3টা চেক দিতে পারেন যে সিমিলার কোনো কোশ্চেন আছে কিনা, মানে বা কোনো অপশন আছে কিনা, যদি থাকে সো আপনারা হচ্ছে ওইটা অপশনটা থেকে কিভাবে সিমিলারিটি থেকে মানে কিভাবে একটু বাদ দিবেন। অবশ্যই তো পার্থক্য থাকবে, একটু পার্থক্য থাকবে, সো ওই পার্থক্যটা খুঁজে দেন আপনি বাদ দিবেন। যদি দুইটা অপশন সেম হয়ে যায়, লাইক মনে করেন যে এই কোশ্চেন, এই অপশন এবং এই অপশন সেম, যখন হচ্ছে এই অপশনটা আপনি 80% মিলে মানে মিল পাইতেছেন, বা এটার মধ্যে আপনি 90% মিল পাইতেছেন, সো 90% অ্যান্সার, এটা নিয়ে প্যার খাওয়া দরকার নাই। মোটামুটি ওরা একটা মানে এটা মানে পার্থক্য খোঁজার মতো করেই ওরা কোশ্চেন গুলা করবে, সো আপনি যদি ভালো করে আপনি বুঝতে পারেন, সো আপনি অ্যান্সার করতে পারবেন। ওকে, আমরা হচ্ছে ক্রিয়েটিভ বা অ্যামাজিং থিং, যেটা পজিটিভ কথাবার্তাগুলো আমরা পাচ্ছি, আমরা এগুলো অ্যান্সার করতে পারলাম। সো যেহেতু হচ্ছে আমরা এগুলো অ্যান্সার করে ফেলছি, আমরা এগুলো আমরা কেটে দিই ডিরেক্টলি। আমরা এ বি সি আমরা কমপ্লিটলি ডান আমাদের। দেন হচ্ছে আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বর শেষ, 4 নম্বরে এখন আমরা চলে যাই। সাইকোলজিস্ট, ওকে, ইউনিভার্সিটি, ওকে, কানাডা, ইজ নট কনভিন্স, আচ্ছা কনভিন্সড, ওকে, কনভিন্স করা যায় না, ওকে ফাইন। নেগেটিভ কিছুটা বলতেছে যে fine. If you are in a state of mind wandering, you are not bored. Okay, he said, in my view. আসলে এই 2 লাইন পরে আমরা আসলে ফুললি যে মাইন্ড ওয়ান্ডারিং, ইউ আর নট বোর্ড, ইউ আর নট বোর্ড, তুমি বোর্ড না। ওকে ফাইন, ইফ ইউ আর নট বোর্ড, কনভিন্স, আচ্ছা ওকে ফাইন। আমরা চাচ্ছি যে আরেকটা লাইন পরে আমরা ইন মাই ভিউজ থেকে আমরা আরেকটা ভিউ নিতে। ডেফিনেশন বোর্ডন ইজ অ্যান আনডিজারেবল স্টেট, মানে হচ্ছে আমরা বুঝতেছি এটা নেগেটিভ নিয়ে কথা বলতেছে। এই যে নট বোর্ড, এটা ওয়ান্ডারিং, আনডিজারেবল স্টেট, এই কথা যে আমরা বুঝতে পারতেছি যে অস্বস্তির মধ্যে একটা অবস্থা, দ্যাট মিনস এটা নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, সো দেন হচ্ছে আমরা নিজে পরে চলে যাই। ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট, আচ্ছা এখন নেগেটিভ কথাগুলো হচ্ছে মানে আনডিজারেবল স্টেট মানে কি, অস্বস্তির একটা অবস্থা। আমরা যদি এটা আমি আমি যদি নেগেটিভ খুঁজে আমি ট্রাই করি, নেগেটিভ কোনগুলো আছে আমি যাই, আমরা যাই। এই যে পটেনশিয়াল ডেঞ্জার রাইজিং, এটা নেগেটিভ আছে। তারপর হচ্ছে ইজ গ্রুপ এফেক্টেড আইডেন্টিফাইং দোজ, ওকে ফাইন। আমরা হচ্ছে এখন এই 3টে নেগেটিভ পাইলাম। এখন হচ্ছে আমাদের কি দরকার, এখানে আমার দরকার ডেঞ্জার দরকার, একটা এজ গ্রুপ দরকার, একটা আইডেন্টিফাই দোজ, মানে একটা ক্লাসিফিকেশন বা একটা মানে একটা প্রবলেম, অনেকগুলো প্রবলেম আইডেন্টিফাই করা হচ্ছে বা এরকম কিছু একটা এফেক্টেড হয়েছে, আমার সেটা বাই করা দরকার যদি আমি এটা অ্যান্সার করতে যাই। ফাইন, আমি হচ্ছে আনডিজারেবল স্টেট, আমরা একটা অস্বস্তিকর অবস্থা আমরা বুঝতেছি। এটা কি বোঝাচ্ছে, এই যে আমরা যদি আরেকটু যাই, ওকে ফাইন, আমি আরেকটু পড়লাম। আচ্ছা আচ্ছা আমরা এখানে পড়লাম দ্যাট ডাজ নট নেসারলি নেসেসারিলি মিন দ্যাট ইট ইজ নট অ্যাডাপটিভ। এটা কি অ্যাডাপটিভ মানে এটা খাপ খাই নেয় না, সে আরো অ্যাড করছে। ওকে ফাইন, উই ডিড নট হ্যাভ ফিজিক্যাল পেইন, ফিজিক্যাল পেইন নাই, বা ব্যাড থিংস উড হ্যাপেন টু আস। আচ্ছা ঠিক আছে, ফিজিক্যাল পেইন নাই, ব্যাড থিংস
হ্যাপেন টু আস। এখানে আমরা এখন পর্যন্ত এজ গ্রুপ নিয়ে আমরা পাই নাই, বা আইডেন্টিফাই দোজ মানে অনেকগুলো সমস্যা বা বৈশিষ্ট্য নিয়ে আমরা এখন পর্যন্ত পাই নাই। পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং, আমরা আসলে এখান থেকে পটেনশিয়াল ডেঞ্জার নিয়ে আমরা পাইতেছি, ওই যে অস্বস্তিকর একটা অবস্থা তৈরি করতেছে, মানে কি এটা একটা খারাপ একটা সিচুয়েশন তৈরি করতেছে, ঠিক আছে। এই যে মানে ডেঞ্জার মানে দ্যাট মিনস এটা একটা খারাপ একটা সিচুয়েশন, ঠিক আছে। আর হচ্ছে আমরা যাই নিচে যাই, দেন হচ্ছে নো বাট, আচ্ছা একটা নু বলছে, নু এর পরে আমরা হচ্ছে আবার এটা আরো পড়ি, নু এর পরে ফুল স্টপ। এখানে আবার পোর্শন আছে, ফাইন, এখানে অনেকগুলো কথা বলার পরে আমরা নু বলে দিছি। ওকে, আমরা এখন বাটের পরে আমরা অ্যান্সারে যাই। সো বাটের পরে অলওয়েজ ইম্পর্টেন্ট, বাট হাউএভার দিয়ে কথাটা চেঞ্জ করে দেয়, বা বাটের পরে কিন্তু আপনি মোটামুটি অনেকটা ক্লু পেয়ে যাবেন যে কি বলতেছে। বাট ইভেন ইফ বোর্ডম হ্যাজ, সো বাট আবার অনেক অলওয়েজ ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে আমরা এটা পড়ি। বাট ইভেন ইফ বোর্ডম হ্যাজ অ্যাবভ টু হেল্প আস সার্ভাইভ, it can still be toxic if allowed to faster. টক্সিক মানে কি বিষাক্ত করে তুলে, ইট হেল্প আস সার্ভাইভ বেঁচে থাকা, ইট ক্যান স্টিল বি টক্সিক। তো ইহা কি করে এটা, ইট ক্যান স্টিল বি টক্সিক, টক্সিক মানে বিষাক্ত করে। সো এখান থেকে আমার এই তিনটা থেকে আমি বাদ দিতে চাই, এই গ্রুপে একটু বলা হয়নি। সো এটা অ্যাকচুয়ালি ক্যান্সার আইডেন্টিফাইং টু দা বাই নাই। পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং, মানে ডেঞ্জার অ্যারাইজিং মানে কি টক্সিক, পটেনশিয়াল অপোজিট অ্যারাইজিং ডেঞ্জার মানে টক্সিক করে তোলে, খারাপ অবস্থা করে তোলে। দ্যাট মিন ইট ক্যান বি স্টিল টক্সিক। দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে 5 নাম্বার। হচ্ছে পজিটিভ নেগেটিভ লজিক কিন্তু আমরা অনেকগুলো স্কিপ করতে পারি, এবং কি আমাদের অনেকগুলো অপশন কমায় ফেলতে পারি। তো এটা অনেক মাথায়, এটা মাথায় রেখে পজিটিভ নেগেটিভ এন্ড সিডিউস মিলাতে পারলে, ওয়ার্ডটা ধরতে পারলে আমাদের জন্য অ্যান্সারটা খুবই সহজ। আমাদের হচ্ছে এই কমপ্লিট, দেন হচ্ছে আমরা ইতে যাবো। সো যেহেতু আমরা এখানে এতটুকু করছি ওটা আমরা করতে পারলাম, দেন আমরা ইতে চলে যাই। আমরা ইতে গিয়ে দেন হচ্ছে আমরা দেখি কি বলছে। ওকে টিম নাও, ওকে restore teams now is trying to explore why the attention system fails. মানে কি ব্যর্থ হয়েছে, attention system ব্যর্থ হয়েছে, fine. To explore why the attention system fails. একটা নেগেটিভ কথা বোঝাচ্ছে। নেগেটিভ বলতে আমরা এখানে কোনটা পাইতেছি, আর নেগেটিভ মানে বলতেছে এখানে এফেক্টেড একটাই আছে। ফেল মানে কি ব্যর্থ, ব্যর্থ মানে কি দিস ইজ নেগেটিভ, নেগেটিভ মানে কি না বোঝা, রাইট। সো এখানে হচ্ছে আমরা যদি দেখি এখান থেকে টিচার্স প্রিভেন্ট অকার করে, সো এটা নেগেটিভটা হয়ে গেছে। আর আইডেন্টিফাইং এজ গ্রুপটা আমাদের আছে, আর হচ্ছে আমাদের আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড, এই দুইটা আছে, ঠিক আছে। তো আমাদের এই দুইটা থেকে আমাদের নেগেটিভ একটা কিছু হবে। এখানে নেগেটিভ পাইছি, ইট ইজিলি, আচ্ছা ইটস ইজিলি ডেস বাই, বাট they think that at least some of it comes down to personality. Personality কথা বলতেছে। আহ that আমরা এটা পড়লাম যে পার্সোনালিটি নিয়ে কথা বলতেছে, আমরা ব্যক্তি নিয়ে কিছু কিছু একটা কথা বলতেছে, তো আমরা এখন ব্যক্তি নিয়ে পাচ্ছি না, এই বক্স চাই। আমরা এখন চাই এখানে it comes down to personality. Potom fondness has been linked with a variety of traits. Variety মানে কি, variety মানে বিভিন্ন traits মানে বৈশিষ্ট্য, বিভিন্ন বৈশিষ্ট্য fondness link, fondness has been linked মানে কি, যে প্রবণতাটা আছে এটা বিভিন্ন ধরনের। That means identifying those হচ্ছে কি মানে হচ্ছে ভ্যারাইটি অফ
ট্রেডস, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে এজ গ্রুপ পাইনি, আমরা এখানে গ্রুপ মানে হচ্ছে কি প্লুরাল, আমরা এখানে প্লুরাল কথা বলছি। সো আমরা এখানে সিঙ্গুলার প্লুরাল দিয়েও আমরা অ্যান্সার করতে পারি। তারপরে নেগেটিভ মিলে গেছে, তারপর হচ্ছে কি আইডেন্টিফাইং, আইডেন্টিফাই মানে কি, আইডেন্টিফাই মানে হচ্ছে ভ্যারাইটি অফ ট্রেডস ফর্মনেস, ঠিক আছে, এটাকে বোঝাচ্ছি। ফর্মনেস, আইডেন্টিফাই ফর্মনেস এন্ড appealing with a variety of trades. তো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে যে আমাদের এখন পড়া লাগবে না, আমরা এটা পড়ে বুঝতে পারতেছি। যেহেতু হচ্ছে এখানে আমরা এজ গ্রুপ নিয়ে কিছু পাইনি, বা হচ্ছে এজ নিয়ে কিছু পাইনি, সো হচ্ছে এখানে আমাদের এজ নিয়ে কোনো আলোচনা করা হয়নি তাই। তো দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। বাকি হলো কয়টা, একটা, দুইটা। আমাদের লাস্ট প্যারাগ্রাফ হলো 1 নাম্বার। সাইকোলজিস্ট, ওকে, or connected lifestyle might be even হচ্ছে এখানে আমাদের মেইন কি দরকার, মেইন হচ্ছে আমাদের টিচার দরকার, ঠিক আছে, টিচার দরকার। আর হচ্ছে কি দরকার, সরি না, দুইটা না, তিনটা আমাদের, 3টা অপশন পাবো। টিচার্স, টিচার্স হচ্ছে এই দুটো, আর হচ্ছে এই নিউ এক্সপ্লেনেশন। এখন দেখেন আমরা যদি এটা করি যে লাইক দ্যাট ওভার উইক, আচ্ছা এটা এটা আমরা ছোট প্যাসেজ আর ছোট প্যাসেজ আমরা কখনো করে ফেলবো। ছোট প্যাসেজ আমরা 1 লাইন বা 2 লাইন করে আমরা এই করব না, ছোট প্যাসেজ আমরা পুরোটা পড়ে ফেললেই আমাদের জন্য এটা হয়, যদি আমরা পড়াতে পারি। আর না হয় হচ্ছে আমরা একটা একাডেমি পড়েও আমরা অ্যান্সার। ওকে, আওয়ার our connected lifestyle might even be a new source of boredom. Okay, the new source of boredom. In modern human society, uh, there is a lot of our stimulations, but still a lot of problems finding meanings. She will say, okay, fine. He will say, human societies, and there are a lot of our stimulations, but still a lot of problems finding meanings. Okay, instead of saying shaking yet more mental stimulation, mental psychology. Okay, perhaps we should leave our phone alone and use boredom to motivate us engage with the world. এখন দেখেন যে মোটিভেট engage এখানে কি বলতেছে, মোটিভেট সেটা করে এখানে বলতেছে যে পজিটিভ কথা বলতেছে। এখানে কি আছে, আমাদের 3টা আছে না, 3টা হচ্ছে আমরা এখন বাদ দিব, কিভাবে বাদ দিব, এটা এফেক্টেড, দ্যাট ইজ নেগেটিভ, এটা কখনোই হবে না। তাছাড়া এখানে এজ গ্রুপ নিয়ে কোনো কিছু বলা হয় নাই, সো এটা সম্পূর্ণ ঠিক অ্যান্সার, বাদ দিব। এখন আছে আমাদের এই দুটা আছে, দুটা থেকে হচ্ছে একটা বিষয় দেখেন, ইভেন্ট এখানে বলতেছে যে কি মোটিভেট, এন্ড হচ্ছে এখানে বলতেছে কি নিউ সোর্স অফ বোরডম, ঠিক আছে, এই নিউ, এখানে নিউ এক্সপ্লেনেশন এন্ড এই নিউ ফর বোরডম, সো এটা আমাদের অ্যান্সার। আর এখানে টিচার কিন্তু আসবে, হ্যাঁ, বাট এখানে কিন্তু আমাদের টিচার কিছুই বলার নাই। আর যেহেতু টিচার হচ্ছে মেইন নাউন, টিচার নিয়ে তো কিছুটা বলা থাকবেই, যেহেতু টিচার নিয়ে কিছু বলা হয় নাই, সো এই ক্ষেত্রে কমপ্লিটলি এটা, ঠিক আছে। তো এখানে আমাদের সমাধান বা হচ্ছে মোটিভেট করার কথা বলতেছে, সো দ্যাট মিনস ই ফোর ফর আমাদের আসলে। তো আমরা হচ্ছে এভাবে এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারি। আর আমাদের আরো লিস্টগুলো আছে, লিস্টগুলো দেখেন, দেখলে আপনারা আরো সুন্দর করে আপনারা এগুলো অ্যান্সার করতে পারবেন, আরো অনেকগুলো টিপস জানতে পারবেন। আর নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন।